আমি কত সম্মুখে সংগ্রামে 34-এ 52-তে 71-এ আমরা কিন্তু শিক্ষার্থীদের আটকাতে পারবো না। আমরা শিক্ষার্থীদেরকে আটকাতে পারবো না। বাংলাদেশ সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসেবে আমরা শত্রু মনে করি না। আমাদের সার্বভৌমত্বের জন্য তাদেরকেও দরকার, কিন্তু আজকে যে ঘটনাটা হয়েছে এই ঘটনাটা আমরা জীবনে মানতে পারতেছি না। যার কাছে সবচেয়ে বেশি এক্সপেকটেশন থাকে তার কাছে থেকে একটা আঘাত হৃদয়ে রক্তক্ষরণ করে। আজকে ওই জিনিসটা হয়েছে। এখনো আপনি জিজ্ঞাসা করেন এখানে যারা আছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেই প্রতিষ্ঠানটার উপরে তাদের ন্যূনতম সর্বশেষ একটা আস্থা আছে সেটা হলো সেনাবাহিনী। কিন্তু আজকে সেনাবাহিনীর ওই ইউনিফর্ম পরা সদস্যদের দ্বারা তারা আঘাতপ্রাপ্ত হয়েছে, রক্ষাপ্ত হয়েছে। এটা হলো ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনাদেরকে এখন এই নার্ভটা বুঝতে হবে। আমার ওইখানে এটা আপনারা বলতেছেন যে এখানে 10 কিলোমিটার 5 কিলোমিটার অনেকে আটকে ছিল, এটা এই জায়গা থেকে তারা অনেক কষ্ট করছে, কিন্তু এটাও বুঝতে হবে এই প্রত্যেকটা মানুষের মনে হাদির সারা জীবন বেঁচে থাকতে মরার আগে পর্যন্ত। এবং শুধু পঞ্চগড় ব্লকের না, প্রয়োজন হলে হাদি হত্যার বিচারের জন্য আবার বাংলাদেশ ব্লকের দিতে হবে। আপনারা এই নামটা দয়া করে বুঝেন। আপনারা যদি বলেন যে আমার কোন সেনাবাহিনীর ভাইয়ের সাথে কেউ এমন কথা বলছে যেটা পছন্দ হয় নাই, মিসকমিউনিকেশন হয়েছে, আমরা মাপ চাই, কিন্তু আপনারা যেটা করছেন আমাদের আবেগের সর্বোচ্চ জায়গায় আপনারা আঘাত করছেন। অন্য কোনো একটা আন্দোলনে আপনারা যদি এইভাবে আঘাত করতেন এই রিঅ্যাকশন দেখতেন না। আজকে এখানে যারা আছে সব মানুষগুলা দলীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ না। এই মানুষগুলা রাতের বেলা এখানে নেমে আসছে কারণ এই বিষয়টা ওসমান হাদি সম্পর্কিত। এবং আমরা মনে করি একজন ওসমান হাদিকে মেরে যারা মনে করছিল ওসমান হাদিকে শেষ করে দেওয়া সম্ভব, তারা জেনে রাখুক বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে লক্ষ ওসমান হাদি তৈরি হয়ে গেছে। এখন আপনাদের কাছে আমাদের অনুরোধ একদম স্পষ্ট করে ধরে এই আবেগটা আপনাদের বুঝতে হবে। সেনাবাহিনীর যে ভাই যারা আপনারা এখানে দায়িত্বে ছিলেন, মিসকমিউনিকেশন বলেন আর যাই বলেন, যেটা ঘটনা হয়েছে এটা হওয়া উচিত হয়নি। আপনাদেরকে দেখেন, আমরা একদম স্পষ্ট করে একটা জিনিস বলি, আপনাদেরকে এই কমিটমেন্টটা দিতে হবে এই জায়গায়। আপনারা প্রথমে স্বীকার করে নিতে হবে যেটা করছেন সেটা করা উচিত হয়নি। এটা স্বীকার যদি না করা হয় কারো কলিজা ঠান্ডা করা সম্ভব না। এটা স্বীকার করার পরে আপনারা আপনাদের জায়গা থেকে কমিটমেন্ট দেন আমার ভাই ওসমান হাদির বিচারের নিশ্চয়তার জন্য আমরা একসাথে আপনাদেরকে পাশে নিয়ে কি করতে পারি। জেলা প্রশাসন সহযোগিতা করেন, হাজার হাজার ছাত্র জনতা এই পঞ্চগড়ের রাস্তায় নামবে, 63 জেলা তাকায় দেখবে যে ওসমান হাদির বিচারের জন্য কি করা উচিত। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটা সদস্যের মনের মধ্যে যে আস্থাটা আপনাদের মধ্যে আছে সেই আস্থাটা আমাদের মধ্যেও আছে। আমরা শেষ লক্ষ্য হলো আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে যাব। আপনাদের উপরে সাধারণ দেশের সাধারণ জনগণের উপরে কোনো আঘাত আসুক সেটা বাংলাদেশ সেনাবাহিনী চায় না, সেটা চায় না। আমরা কখনো চাইবেও না, আমরা কখনো চাইবেও না। আমরা 2024-এর জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সম্মান রক্ষার্থে, তাদের আত্মার সম্মান রক্ষার্থে এই দেশটাকে আমরা ধরে রাখছি এবং আমরা ধরে রাখবো। আপনারা এতদিন আন্দোলন করেছেন, সেনাবাহিনী কিছু বলেছে? আপনারা বলেন কিছু বলেছে? কেন বলে নাই? কারণ আপনারা রাস্তা ব্লক করেন নাই, আপনারা মার্চের কথাটা ভুল বললেন। এখানে কারোর উপরে কোনো লাঠিচার্জ করা হয় নাই। আমি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে তাদেরকে রাস্তা থেকে আমরা সরিয়ে দিয়েছি। এখন এখানে আসলাম, তাদের সাথে কথা বললাম, তারা বলেছেন যে আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছে।
তো এখন দুই পক্ষের দুইটা কথা আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে দেখবো। ওখানে যতগুলো ক্যামেরা আছে সেই ক্যামেরাগুলো আমরা দেখব, দেখে পরবর্তীতে কালকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন বা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আমি তাদের সাথে কথা বলবো। এখানে যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলবো। যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, হয়তো যে কোনোভাবে এটা একটা সমাধান বের করতে হবে।